ছাড়া আমাদের কোনো গতি নাই, আমাদের কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর সেরা জায়গা জান্নাতে পৌঁছার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহর সেরা যে ইবাদত নামাজ, এই নামাজ যেন আমরা সকলে নিজে পড়ব, আহাল পরিবার পরিজন সকলকে পড়ানোর চেষ্টা করব। যারা পড়ে না তাদেরকে দাওয়াত দিব। 2 নাম্বার বিষয় ছিল ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত সম্পর্কে কিছু বললাম। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা সাহায্য যদি চাই তার কাছেই যাব, যার কাছে সাহায্য চাইলে ঈমান থাকবে, যার কাছে সাহায্য থাকলে মুমিন থাকবে, যার কাছে সাহায্য চাইলে ইসলামের পরিচয় থাকবে, যার কাছে চাইলে মুসলমানিত্ব ঠিক থাকে। এমন এক রবের কাছে আমাদেরকে চাইতে হবে, এমন এক রবের কাছে চাইতে হবে। যদি চাওয়ার মতো চাইতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের চাওয়া পাওয়া আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। উদাহরণস্বরূপ, সন্তান যখন ছোট থাকে, নাবালক শিশু, তারা কথা বলতে পারে না। সন্তানের যখন ক্ষুধা লাগে তখন এই সন্তান কান্নাকাটি করে, আর এই কান্নাকাটির করার দ্বারা, আওয়াজের দ্বারা তার মা বুঝতে পারে আমার বাচ্চার ক্ষুধা লাগছে, বাচ্চার পেটে ক্ষুধা, আমাকে তাকে কিছু খাদ্য দিতে হবে, তার খাবারের ব্যবস্থা করতে হবে। এই সন্তানের কান্নাকাটি করার কারণে মায়ের হাতে হাজারো কাজ থাকলে সব কাজ থেকে ফারিগ হয়ে সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য সন্তানের খাবারের ব্যবস্থা করে, ঠিক কিনা? সন্তান তার ক্ষুধা লাগলে কান্নাকাটি করে, কান্নাকাটি করার দ্বারা তার মা বুঝতে পারে আমার সন্তানের ক্ষুধা লাগছে, আমার সন্তানের খাবারের ব্যবস্থা করতে হবে। এই জন্যই মা তার সন্তানের খাবারের ব্যবস্থা করে। এখন আমরা যদি চাইতে হয়, যদি কোনো কিছুর প্রয়োজন হয়, সাহাবায়ে কেরাম যখন তাদের কোনো কিছু চাওয়ার প্রয়োজন হতো, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে মসজিদের এক কোণে গিয়ে নামাজ পড়ে আল্লাহ তাআলার শাহী দরবারে হাত বাড়িয়ে তারা কান্নাকাটি করত, রোনাজারি করত, আর আল্লাহ তাআলার কাছে হাউমাউ করে কান্নাকাটি করত। কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমরা কোনো মানুষের আল্লাহ তাআলার কাছে না চেয়ে ভাই বেড়ারা, আত্মীয় স্বজন, মা বাবা সকলের কাছে চাই, এমন কিছু চাই মাজারে গিয়ে আমরা আলোচনা করি, বলা বলি করি। কিন্তু এই সমস্ত থেকে আমাদের সকলকে হেফাজত থাকতে হবে। আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি, বলার মতো বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাওয়া এবং বলাগুলোকে কবুল করবেন। বলেছিলেন কিরকম ভাবে? এক রুটিওয়ালা ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বল এমন ভাবে বলেছিল, এমন একজন রুটিওয়ালার কাছে ইমাম আহমদ বিন হাম্বল চলে গিয়েছিল। ইমাম আহমদ বিন হাম্বল ইনি একজন হাদিস বিশারদ ছিলেন। একদিন শিক্ষা করার জন্য, সফর করার জন্য, হাদিস কালেকশন করার জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সফর শুরু করেছেন। সফর করতে করতে পথিমধ্যে মাগরিবের আযান হয়ে গেল। মাগরিবের নামাজ পড়লেন। এরপরে নামাজ পড়ার পরে আমল করতে করতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতে করতে আল্লাহ তাআলার জিকির করতে করতে ইশা ওয়াক্ত হয়ে গেল, ইশার আযান হয়ে গেল। ইশার আযান হওয়ার পরে সুন্নতে দাঁড়িয়ে গেলেন, ইশা নামাজ পড়লেন। ইশা নামাজ পড়ে সূরাতুল মুলুকের আমল করতেছিলেন। এরপরে সকল মুসল্লিরা মসজিদ থেকে যার যার গন্তব্যস্থানে যার যার বাসার মধ্যে চলে গেল। সকলে চলে যাওয়ার পরে ইমাম আহমদ বিন হাম্বল চিন্তা করলো, এই রাতের মধ্যে, এই শহরের মধ্যে তো আমি অপরিচিত, আমাকে কেউ চিনে না, আমি তো কাউকে চিনি না। এই রাত্রির মধ্যে আমি কোথায় যাব, কোথায় থাকবো? আমার তো কোনো থাকার জায়গা না, আমার তো কোনো পরিচিত লোক নাই। সিদ্ধান্ত নিল আমি এই মসজিদের মধ্যেই ইবাদতের মাধ্যমে আমি রাত কাটিয়ে দিব। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সিদ্ধান্ত নিল এই মসজিদে ইবাদত করা অবস্থায় আমি ফজর পরে আমি এখান থেকে রওনা হয়ে আমার গন্তব্যস্থানে চলে যাব। কিন্তু কিছু দূর যাওয়ার পরে, কিছু সময়ের পরে মসজিদের যিনি দারোয়ান ছিল, দারোয়ান সাহেব এসে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনার
আপনার নাম কি, কোথায় থেকে আসছেন? বলতেছে আমার নাম ইমাম আহমদ বিন হাম্বল, আমি অমুক জায়গা থেকে আসছি, আমি সফরে আছি, আমার এই রাত্রে এখানে থাকার প্রয়োজন। মসজিদের দারোয়ান বলে না, আমাদের এই মসজিদে রাত্র যাপন করার জন্য কারো কোনো অনুমতি নাই। দারোয়ান বলার সাথে সাথে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার হাদিসের কিতাবগুলো নিয়ে মাল সামানি নিয়ে উঠলা বেঁধে মসজিদ থেকে বের হয়ে রওনা হয়েছে। রওনা করতে করতে পাশে গিয়ে দেখে একটা বাজার দেখা যায়, গভীর রজনী হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। বাজারের ওই কোণে দেখা দিচ্ছে একটা দোকান খোলা আছে, দোকানের সবগুলো দোকান বন্ধ, কিন্তু একটা দোকান খোলা, একটা দোকানের শাটার খোলা। ওইখানে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চলে গেল। যাওয়ার পরে বলতেছে, ভাই আপনার কাছে আসছি, এই শহরে তো আমাকে কেউ চিনে না, আমার কোনো পরিচিত লোক নাই, আমি কোথায় রাতটা পার করব? আপনি যদি আমাকে একটু সুযোগ দিতেন তাহলে আমি এইখানে রাতটা যাপন করতাম। যুবক রুটিওয়ালা, দোকানদারওয়ালা, হোটেলওয়ালা বলে, ভাই আপনি থাকেন, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, আপনি এখানে থাকেন, আপনার থাকাতে আমার কোনো সমস্যা নাই, আপনি থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই যুবক ভাই, আপনি যে রুটি তাওয়া, এই যে চুলা জ্বলতেছে, এইখান থেকে আমি আগুনের তাপ নিয়ে আমি একটু, আমার তো ওই রকম শীতের পোশাক নাই, আমি আগুন থেকে একটু তাপ নিয়ে আমি আমার শরীরকে আরাম করার জন্য আগুন থেকে একটু তাপ নিতে চাই, আপনার কোনো সমস্যা আছে কি? যুবক রুটিওয়ালা বলে, ভাই আমার কোনো সমস্যা নাই, আপনি শুধু তাপ নয়, আপনি এখানে থাকেন, আপনার থাকার জন্য আমি এখানে ব্যবস্থা করে দিব। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলে, ভাই আপনি যা করেছেন, সুযোগ করে দিয়েছেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। যুবক রুটিওয়ালা বলে, ভাই আমি যখন রুটি বানাই তখন বলি আস্তাগফিরুল্লাহ, আবার যখন তাওয়া দিয়ে গরম করি তখন বলি আস্তাগফিরুল্লাহ, আবার যখন গ্লাসে পানি ভরি তখন বলি আস্তাগফিরুল্লাহ, যখন কাস্টমারকে রুটি দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন কাস্টমার থেকে টাকা নেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকটা কাজের শুরুতে আস্তাগফিরুল্লাহ বলে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খুব নজর করে দেখেন এই রুটিওয়ালা যুবকটা প্রতিটি কাজের শুরুতে কেন আস্তাগফিরুল্লাহ বলে। আমার তো জানতে মনে চায়, আমার তো জানতে মনে চায়, যুবক ভাই প্রতিটি কাজের শুরুতে আপনি কেন আস্তাগফিরুল্লাহ বলেন? যুবক বলে, আপনার নাম তো আমি জানি না, আমি আপনাকে তো চিনি না, আমি যখন কোনো কাজ করি শুরুতে আস্তাগফিরুল্লাহ এই জন্যই বলি, কারণ আল্লাহ তাআলার কাছে আমি যতগুলো কথা বলেছি প্রতিটি কথা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এই কথা শুনে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই গুণটা তো ভালো একটা গুণ, প্রতিটি দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। এত দুনিয়ার সাধারণ মানুষ নয়, এত দুনিয়ার সাধারণ মানুষ নয়, ইনি তো একজন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া এমন লোককে বলে যে দোয়া করতে দেরি হবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াগুলোকে কবুল করতে দেরি করবেন না, এমন ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বলে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, আপনি কি মুস্তাজাবুদ দাওয়া? রুটিওয়ালা বলে, যুবক বলে, হ্যাঁ আমি তো মুস্তাজাবুদ দাওয়া, আমি যতগুলো দোয়া আমার বয়সে জিন্দেগিতে করেছি প্রতিটি দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, কিন্তু একটা দোয়া আল্লাহ তাআলা এখনো কবুল করেন নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা দোয়া কবুল করেছে, কিন্তু একটা দোয়া কবুল হয় না, ওই দোয়াটাকে আমি শুনতে চাই, আমাকে কি বলা যাবে? রুটিওয়ালা যুবক বলে, হ্যাঁ আপনাকে আমি বলবো, সমস্যা নাই। আমাদের এই রাজ্যে, এই রাষ্ট্রের মধ্যে একজন ইমাম আছে যিনি নাকি হাদিসের বিশারদ, হাদিসের ভান্ডার, তার নাম শুনেছি, কিন্তু তার কাছে যাওয়ার সুযোগ নাই।
কিন্তু তার সন্ধানও আমার কাছে নাই, কিন্তু তার নামটা আমার জেহেনে আছে, আমি তার নামটা শুনেছি। আমার জীবনে চাওয়া পাওয়া হলো একটাই, ওই লোকটাকে যদি আমি দেখতে পারতাম তাহলে আমার চাওয়া পাওয়া আর কোনো কিছু বাকি থাকতো না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই লোকটাকে তুমি দেখতে চাও, ওই লোকটাকে তুমি দেখতে চাও, ওই লোকটার নাম কি তুমি জানো? রুটিওয়ালা যুবক বলে, হ্যাঁ আমি ওই যুবকের নাম জানি, ওই যুবকের নাম জানি, ওই লোকের নাম জানি। ওই লোকের নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। এই নাম বলার সাথে সাথে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতেছিল। কেমন এক মরম, এক অসাধারণ এক কাহিনী। মুস্তাজাবুদ দাওয়া, যিনি প্রতিটি দোয়া করেছেন, প্রতিটি দোয়াই আল্লাহ কবুল করেছেন, কিন্তু একটা দোয়া কবুল করে নাই। ইমাম আহমদ বিন হাম্বল নামে একজন মানুষ, এই মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য, এই মানুষটাকে দেখার জন্য, এই মানুষটাকে সাক্ষাৎ করার জন্য, তার থেকে বরকত নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, কিন্তু এই দোয়াটা এখনো কবুল হয় নাই। আল্লাহ তাআলা তো উনি যিনি দুনিয়ার কেউ পারে না, ওই কাজটাই তো আল্লাহ তাআলা করে দেখান। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই আপনার ইমাম আহমদ বিন হাম্বলের কাছে আর যাইতে হবে না, তুমি তো মাওলা কারীমের কাছে, রব্বুল আলামিনের কাছে এমন ভাবে বলেছো, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তুমি তো এমন ভাবে সাহায্য চাইছো, এমন ভাবে বলেছো, তোমার ইমাম আহমদ বিন হাম্বলের কাছে যাইতে হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন ইমাম আহমদ বিন হাম্বলকে তোমার রুটির দোকানে যুবকের সামনে উপস্থিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম যদি আমরা চাইতে পারি, বলতে পারি, আমাদের চাওয়া পাওয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। একজন সাধারণ একজন হোটেলওয়ালা, রুটিওয়ালা, রুটি বিক্রেতা, এমন এক যুবক, তার দোয়া, প্রতিটি দোয়া কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া কবুল হয় নাই। ইমাম আহমদ বিন হাম্বলকে দেখার জন্য খুব আগ্রহ ছিল, কিন্তু তার কোনো সন্ধান ছিল না, তার কোনো খোঁজ খবর ছিল না, কিন্তু তার নামটা মনে ছিল। এই চাওয়াটা এমনভাবে আল্লাহ তাআলার কাছে বলছে, ইমাম আহমদ বিন হাম্বলের কাছে যাইতে হয় নাই, বরং ইমাম আহমদ বিন হাম্বলকে ওই যুবকের সামনে এনে উপস্থিত করেছে। সুবহানাল্লাহ। এরকম ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এরকম সাহায্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। পাকিস্তানের এক ডাক্তার সাঈদ, এই ঘটনা আমাদের সকলের জানা আছে। আমি ওয়া ইয়্যাকা নাস্তাঈন চাওয়াটা আল্লাহ তাআলার কাছে কিরকম হতে হবে, চাওয়াটা কিরকম আল্লাহ তাআলার কাছে বলতে হবে, এই চাওয়াটা বলাটা বোঝানোর জন্যই ডাক্তার সাঈদের ওয়াকিয়াটা আমি বলবো ইনশাআল্লাহ। পাকিস্তানে এক ডাক্তার ছিল, ডাক্তার সাঈদ। ওই সময় ওই রাষ্ট্রের মধ্যে, পাকিস্তানের মধ্যে ক্যান্সার নামে একটা রোগ আছে। এই ক্যান্সার রোগের বিভিন্ন সাইড থাকে, তো সবগুলোই বিশ্লেষণ করা হয়েছে, তাহকিক করা হয়েছে, কিন্তু নতুন একটা সাইট দেখা দিয়েছে, যে সাইটটা বাস্তবায়ন করার জন্য, ভালো উন্নত চিকিৎসা করার জন্য সকলে মিলেমিশে একটা বোর্ড বসছে। বোর্ডের মধ্যে সিদ্ধান্ত হয়েছে, এই ক্যান্সার বিষয়ে একটা সাইটকে নিয়ে আমরা গবেষণা করব, যে গবেষণা করলে সঠিক একটা সিদ্ধান্ত গিয়ে আমরা এই রোগের চিকিৎসা করব ইনশাআল্লাহ। তো ডাক্তারদের মধ্যে সকলে কম বেশি আসছে, আসার পরে সবাইকে নির্দিষ্ট একটা বিষয় দিছে, বিষয়কে দেওয়ার পরে সবাই যার যার যোগ্যতা অনুসারে, যার যার মেধালা অনুসারে সবাই কিছু কিছু পাঠ করেছে, সবাই গবেষণা করেছে। তো একদিন সকলে মিলেমিশে এক জায়গা হয়েছে, মিটিং হয়েছে, বৈঠক হয়েছে। ওই বৈঠকের মধ্যে সবার চেয়ে ডাক্তার সাঈদ ভালো একটা অবদান রাখছে। আর ওই মিটিং থেকে পাকিস্তানের সকলে মিলেমিশে চিন্তা করলো, সে ভালো একটা অবদান রাখছে, তাকে আমাদের একটু সম্মান করা দরকার, তাকে আমাদের কিছু ভিআইপি কিছু সম্মাননা দেওয়ার দরকার। তো সকলে মিলেমিশে একটা অ্যাওয়ার্ড দেওয়ার জন্য, অ্যাওয়ার্ডের জন্য, সম্মাননা দেওয়ার জন্য একটা অনুষ্ঠান তৈরি করছে। তো অনুষ্ঠান তৈরি করার পরে দিন তারিখ নির্দিষ্ট হয়েছে, ডাক্তার সাঈদকে দাওয়াতও করেছে, আপনি অমুক দিন অমুক সময়
সময় আপনাকে এই অ্যাওয়ার্ডে আমন্ত্রণ করা হলো, আপনাকে আমরা সম্মাননা দেব। তো ডাক্তার সাইদ দাওয়াত কবুল করেছেন। কিন্তু ডাক্তার সাইদ যেখান থেকে যাবে আর যেখানে অনুষ্ঠান প্রায় 7-8 ঘন্টার রাস্তা দূরত্ব, তো ডাক্তার সাইদ বলে এই দূরত্ব রাস্তা আমি কিভাবে পরিবহনে গাড়িতে যাব, তো তা না গিয়ে আমি ফ্লাইটে আমি ওইখানে যাব। ডাক্তার সাইদ চিন্তা করলো, বিমানবন্দরে গিয়ে একটা টিকিট করলো, টিকিট কাটার পরে বিমানের মধ্যে বসে চড়ে গেল। বিমান চলতে থাকলো, বিমান চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে এক রাষ্ট্রের মধ্যে বিমানটা একটু সমস্যা দেখা দিল। সমস্যা দেখা দেওয়ার পরে ওই বিমানটা সবাইকে পাইলট সাহেব বললেন, আপনারা যার যার জায়গা থেকে বেল পড়েন। এর কিছুক্ষণ পরেই ওইখানে বিমানটা থামিয়ে দিল। সকলকে জিজ্ঞাসা করলো, ডাক্তার সাইদ তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ভাই এই বিমান কি সামনে যাবে না? পাইলট সাহেব বললেন, না, এই বিমানের যান্ত্রিক সমস্যা হয়েছে, এই বিমান আর যাবে না। আপনাকে যদি কোথাও যেতে হয়, তাড়াতাড়ি যেতে হয়, তাহলে আপনি বাহিরে গিয়ে আপনি একটা প্রাইভেট কার নিয়ে আপনি আপনার গন্তব্যস্থানে চলে যেতে পারেন। ডাক্তার সাইদ চিন্তা করলো, এই অল্প সময়ের মধ্যে আর কোনো ফ্লাইটও হবে না। দ্বিতীয় ফ্লাইট আছে প্রায় 16 ঘন্টা পরে। এই 16 ঘন্টা যদি আমি অপেক্ষা করি বিমানের জন্য, তাহলে তো আমি অনুষ্ঠান ধরতে পারবো না। কিন্তু ডাক্তার সাইদ চিন্তা করলো, সিদ্ধান্ত নিয়ে বিমানের বাহিরে গিয়ে, বিমানবন্দরের বাহিরে গিয়ে অনেকগুলো গাড়ি থাকে, ওইখান থেকে একটা প্রাইভেট কার নিয়ে ভাড়া নিয়ে উনি ওনার গন্তব্যস্থানে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়ার জন্য রওনা করলো। কিন্তু ড্রাইভার সাহেব চলতেছে, গাড়ি চলতে চলতে ডাক্তার সাইদ লক্ষ্য করে দেখেন রাস্তার আশেপাশে কিছু গাছপালা এমন ভাবে নড়াচড়া করতেছে, বৃষ্টির ভাব দেখা যাইতেছে, ঝড় শুরু হয়েছে, তুফান শুরু হয়েছে, গাড়ির সামনে চলা কষ্টকর হয়ে যাইতেছে। কিন্তু এখন আর চলা যাইতেছে না, এই চলা যাবে না। এইটা ঝড় দেখে কি তুফান দেখে ডাক্তার সাইদ বললেন, সামনে যেখানে একটু বিশ্রামের জন্য, আরামের জন্য যদি কোনো বাড়ি পান, কোনো রাস্তা পাশে কোনো বিশ্রামের জায়গা পান, তাহলে ওইখানে গাড়ি থামান, একটু পরে আমরা ওইখানে যাব। ডাক্তার সাইদ বলার সাথে সাথে প্রাইভেট কারে ড্রাইভার সাহেব সামনে গিয়ে কিছু দূর যাওয়ার পরে রাস্তার পারে একটা ঝুপড়ি ঝাপটার একটা ঘর দেখা যায়। ওই ঘরের কাছে গিয়ে গাড়িটা আস্তে করে থামিয়ে দিল। থামিয়ে দেওয়ার পরে দেখে একটা ঘর আছে। ওই ড্রাইভার সাহেব ডাক্তার সাইদ ঘরের মধ্যে গিয়ে পাশে গিয়ে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঘরের মধ্যে কেউ আছেন কি? সাথে সাথে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ উত্তরে একজন বৃদ্ধ মহিলা বাহিরে চলে আসলো, তার ছোট্ট একটা নাতিকে সাথে করে নিয়ে। তো এসে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোথায় থেকে আসছেন, কি আপনার নাম, কি জন্য আপনি আসছেন? তো ডাক্তার সাইদ বলেন, বাহিরে তুফান, আমরা যাব তো পাকিস্তানে অ্যাওয়ার্ডে অনুষ্ঠানে, কিন্তু এই তুফানের কারণে গাড়ি চলা কষ্ট হইতেছে, কষ্ট হয়, চলা যাবে না, একটু যদি আমাদের বিশ্রাম করার জন্য একটু যদি সুযোগ দিতেন, আমরা কিছুক্ষণ পরেই আপনার এখান থেকে বিদায় নিয়ে যাব। তো বৃদ্ধ মহিলা বলতে, সমস্যা নাই, আপনি আসেন। তো তাকে লাব্বাইক বলে ঘরের মধ্যে নিয়ে বসালেন। তো বৃদ্ধ মহিলা বলতেছে, আপনারা এখানে একটু বসেন। বসার পরে এই বৃদ্ধ মহিলা ওই মেহমানদের জন্য কিছু নাস্তা আনলেন। নাস্তা তৈরি করে এনে ড্রাইভারকে ডাক্তার সাইদকে নাস্তা খেতে দিলেন। আর বৃদ্ধ মহিলা চিন্তা করলো, এখন তো নামাজের সময়টা পার হয়ে যাইতেছে, আমি তো নামাজটা আদায় করে নেই। ডাক্তার সাইদ এদিকে নাস্তা খায় আর তার নাতিকে তার সামনে পাশে বসে রেখে উনি নামাজে চলে যায়। নামাজ পড়তেছে, নামাজ পড়তে পড়তে এমন সময় বাচ্চাটা চিৎকার করলো। ডাক্তার সাইদ কান্নার আওয়াজটা তার ব্রেনের মধ্যে, তার জেহেনের মধ্যে এমন ভাবে একটা নড়া দিল, এমন একটা আঁচ পেল, যে আঁচের কারণে ডাক্তার সাইদ চিন্তা করলো এই বাচ্চার কোনো মারাত্মক ধরনের কোনো রোগ আছে, যে রোগ থাকার কারণে এই বাচ্চাটা এই একটা চিৎকার করেছে, যে চিৎকার করার কারণে আমি বুঝতে পারলাম এই শিশুর, এই সন্তানের একটা রোগ আছে। তো ডাক্তার সাইদ
ওই বাচ্চাকে ডাকলো, এই সন্তান তুমি আমার কাছে চলে আসো, আমার সাথে নাস্তার শরীক হও। সন্তান আসতে চায় না, কিন্তু বারবার বলাতে সন্তান সামনে আসলো। আসার পরে তোমাকে জিজ্ঞাসা করলো তোমার কোনো রোগ আছে কি। এমন সময় বৃদ্ধ মহিলা, নামাজও শেষ হয়ে গেছে, বৃদ্ধ মহিলা এসে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডাক্তার সাহেব আপনি কি, মেহমান সাহেব আপনি কি আমার নাতিকে কিছু বলেছেন? আমার স্বামী ছিল, স্বামী ইন্তেকাল করেছে, কিন্তু স্বামী ইন্তেকালের পরে আমার সন্তানকে বিবাহ শাদী করায়, তার একটা সন্তান, এই সন্তান হলো এই সন্তানটা, এই সন্তানটাকে নিয়ে আমি থাকি, কিন্তু দুর্যোগের কারণে, রাস্তার সমস্যার কারণে অ্যাক্সিডেন্ট করে আমার ছেলের বউ দুজন একসাথে মারা যান, যার কারণে এই বাড়ির মধ্যে আমি একা আর আমার এই নাতি থাকে। কিন্তু এই নাতির মধ্যে এমন একটা রোগ হয়েছে, যে রোগটা আমি অনেক বিজ্ঞ ডাক্তারকে দেখাইছি, চিকিৎসা করাইছি, কিন্তু কোনো সমাধান আসে নাই। ডাক্তার সাহেব বলেন এই সন্তানে কি রোগ হয়েছে? বৃদ্ধ মহিলা বলে এই সন্তানে যে রোগ হয়েছে আপনার কাছে বললে আমার কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। ডাক্তার সাহেব তারপরেও জিজ্ঞাসা করেন, বলেন না কেন, আপনি বললি তো আর সমস্যা নাই, কোনো সমস্যা হবে না, বলেন আমি শুনতে চাই। বৃদ্ধ মহিলা বলে এই সন্তানে ক্যান্সার হয়েছে, একটা কলস নষ্ট হয়েছে, যে নষ্ট হওয়ার কারণে আমাদের এই এলাকার মধ্যে বিজ্ঞ ডাক্তার দেখাইছি, কিন্তু ডাক্তার দেখায় কোনো ফায়দা হয় নাই, কোনো লাভ হয় নাই। এই নাতির জন্য প্রতি ওয়াক্তে নামাজ পড়ে আমার চোখের পানি যার ফেলে আমি আল্লাহ তাআলার কাছে এই নাতির জন্য দোয়া করেছি, কিন্তু এই নাতির জন্য দোয়া করেছি, কিন্তু এই বাচ্চা, এই নাতি সুস্থ হয় নাই। কিন্তু এই নাতির এই শিশু তো এমন একটা রোগ হয়েছে, এই রোগ সম্পর্কে বিজ্ঞ একজন ডাক্তার আছে, পাকিস্তানে একজন ডাক্তারের নাম শুনেছি, কিন্তু ওইখানে যাওয়ার জন্য, আমার পৌঁছার জন্য ওইরকম কোনো টাকা পয়সা নাই, ওইরকম ভাবে কোনো ব্যবস্থা নাই। কিভাবে আমি যাব, যাইতে পারি না। এই জন্যই আল্লাহ তাআলার কাছে আমি চোখের পানি ফেলে ফেলে প্রতি নামাজের পরে বলার মতো বলি, চাওয়ার মতো চাই, কিন্তু এখনো এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন নাই। বৃদ্ধ মহিলা বলেন আপনার এই নাতির জন্য আর পাকিস্তানে যাইতে হবে না। আপনি কি জানেন এই সন্তানের যে রোগ হয়েছে, সন্তান যে ডাক্তারের কাছে গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে, ভালো সমাধান পাওয়া যাবে, ওই ডাক্তারের নাম কি আপনি জানেন? বৃদ্ধ মহিলা বলে হ্যাঁ, ও তার কোথায় থাকে আমি জানি না, কিন্তু ওনার নামটা আমার এতটুকু মনে পড়ে, কিন্তু নামটা সন্দেহজনক। ডাক্তার সাহেবের নামটা হলো ডাক্তার সাইদ। ডাক্তার সাইদ নাম শোনার সাথে সাথে বলতেছেন আপনি যে আমাদেরকে নাস্তা দিয়েছেন, নাস্তা দেওয়ার পরে আপনি যে নামাজ পড়তে গেলেন, নামাজের পরে হাউমাউ করে চোখের পানি ফেলে আপনি কি এই জন্য ডাক্তারের কাছে পৌঁছার জন্য দোয়া করতেছিলেন? বৃদ্ধ মহিলা বলে হ্যাঁ, নামাজের পরে আমি আমার নাতির জন্য দোয়া করতেছিলাম, ওই ডাক্তারের কাছে পৌঁছার জন্য দোয়া করতেছিলাম। ডাক্তার সাইদ এই কথা শোনার সাথে সাথে তার চোখ থেকে গড়গড় করে ঝরঝর করে চোখের পানি ঝরতে থাকলো। আর ডাক্তার সাইদ বলেন বৃদ্ধ মহিলা আপনাকে পাকিস্তানে যাইতে হবে না, ডাক্তার সাইদকে খুঁজতে হবে না, যেটা মানুষে পারে না ওই জিনিসটা তো আল্লাহ তাআলা করে দেখান। ওই ডাক্তার সাইদ স্বয়ং আল্লাহ তাআলা আপনার ঘরে, আপনার সামনে, আপনার নাতির সামনে আল্লাহ তাআলা ডাক্তার সাইদকে উপস্থিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াইয়াকা নাস্তাঈন, আমরা তার কাছে সাহায্য চাবো। যদি চাইতে পারি, বলার মতো বলতে পারি, চাওয়ার মতো চাইতে পারি, অবশ্যই আমাদের চাওয়া পাওয়া আল্লাহ তাআলা কবুল করবেন। যেমন বৃদ্ধ মহিলা সন্তানের জন্য, নাতির জন্য কান্নাকাটি করে চোখের পানি ফেলে ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, ওই পাকিস্তানে যাওয়ার জন্য আমার অর্থ করি নাই, আমার টাকা পয়সা নাই, ওইরকম পরিস্থিতি কোনো ব্যবস্থা নাই, আমি কিভাবে পাকিস্তানে যাব? ডাক্তার সাইদে কোনো সন্ধান জানি না, আমি কিভাবে তার কাছে যাব?
আল্লাহ তুমি সবকিছুই করতে পারো, আমার দ্বারা অসম্ভব হতে পারে কিন্তু তোমার দ্বারা কোনো কিছু অসম্ভব হতে না, যেটা পারে না সেটা তুমিই পারো আর সেটা তুমিই করে দেখাইবা। এই বলে বলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম যে দোয়ার ফসলে ডাক্তার সাইদকে আমার ঘরে আমার নাতির জন্য এইখানে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ওয়াইয়াকা নাস্তাঈন, আমরা তার কাছেই সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। যদি সাহায্য চাওয়ার মতো চাইতে পারি, ডাক্তার সাইদের আর বুঝার বাকি নাই। ডাক্তার সাইদ বুঝলেন আমাকে সম্মাননা দিবে, পাকিস্তানে অ্যাওয়ার্ডের অনুষ্ঠান, ওই অ্যাওয়ার্ডে আমার যাওয়ার জন্য প্রায় 7-8 ঘন্টার প্রয়োজন, কিন্তু আমি দ্রুত যাওয়ার জন্য আমি বিমানে উঠলাম। বিমান কেন নষ্ট হইল? বিমান নষ্ট হওয়ার পরে আমি প্রাইভেট কার ভাড়া করলাম। প্রাইভেট কার সমস্যা দেখা গেল, দুর্নীতি দেখা গেল, তুফান দেখা গেল। তুফানের কারণে এই প্রাইভেট কারও সামনে চলতে পারে না। আমার আর বোঝার বাকি নাই। আল্লাহ চাইলে যেটা দুনিয়ার কেউ পারে না ওইটা আল্লাহ তাআলা পারেন। আমার বিমান নষ্ট হওয়ার কারণে, এই গাড়ি নষ্ট হওয়ার কারণে তোমার সন্তান, তোমার নাতির চিকিৎসা করার জন্য ডাক্তার সাইদের কাছে যাইতে হয় নাই, পাকিস্তানের কাছে যাইতে হয় নাই। ডাক্তার সাইদকে তোমার ঘরের মধ্যে আল্লাহ তাআলা বসে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরকম আমাদের চাওয়ার মতো চাইতে হবে, বলার মতো বলতে হবে। যদি চাইতে পারি, বলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি দোয়া কবুল করবেন। যেমন যুবক রুটিওয়ালা, রুটি বিক্রেতা, উনি যেরকম মুস্তাজাবুদ দাওয়া, ইমাম আহমদ বিন হাম্বলের কাছে যাইতে হয় নাই। ইমাম আহমদ বিন হাম্বলকে তার সামনে এনে উপস্থিত করে দেখাইছে দুনিয়ার যেটা কেউ পারে না ওটা আমি পারি। ডাক্তার সাইদকে সামনে এনে ওই বৃদ্ধ মহিলার বাড়িতে এনে বুঝাইলেন দুনিয়ার কেউ পারে না, আমি পারি। অতএব দুনিয়ার কোনো মাজারে বাজারে দুনিয়ার কারো কাছে কোনো চাওয়ার দরকার নাই। আমি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাও, বলার মতো বলো, আমি তোমাদের প্রতিটি দোয়া অবশ্যই কবুল করব। আমাদের চাওয়ার মতো চাইতে হবে। আচ্ছা বলেন তো, দুনিয়ার সব মানুষ একদিকে আর আল্লাহ একদিকে, কোন দিকে জয় হবে বলেন তো? আল্লাহ যেদিকে একা ওই দিকেই, আল্লাহ যেদিকে ওই দিকটাই বিজয় হবে, ওই দিকটাই, ওই দিনটাই, ওই দিকটাই বিজয় হবে। এই জন্য দুনিয়ার সব মানুষ একদিকে হলে কোনো সমস্যা নাই। যদি আল্লাহ তাআলা আমার পক্ষে থাকে আমার কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম। এই জন্যই আল্লাহ তাআলা যদি আমাদের পক্ষে থাকে, আল্লাহ তাআলা যদি আমাদের পক্ষ থাকে, তাহলে আমাদের সব কিছুই আমরা পাবো, চাবো। আল্লাহ তাআলা চাইতে হবে, শুধু কি আমরাই চাবো? নবী রাসূলরা কি চাইছে? নবী রাসূলও চাইছে। এক হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনেকগুলো, তার সাথে নবী রাসূল অনেক ছিল। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, দুনিয়ার সব মানুষের কান্নাকাটি যদি একদিকে রাখা হয় আর হযরত দাউদ আলাইহিস সালাম এর কান্নাকাটি যদি অপর পাশে রাখা হয়, আর দুনিয়ার সব মানুষের কান্নাকাটি দাউদ আলাইহিস সালামের কান্নাকাটি যদি এক জায়গায় জমা করে যদি মাপা হয়, তুলনা করা হয়, তাহলে দেখা দিবে হযরত দাউদ আলাইহিস সালামের কান্নাকাটি বেশি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষের কান্নাকাটি হযরত দাউদ আলাইহিস সালামের কান্নাকাটি যদি এক পাশে রাখা হয় আর হযরত নূহ আলাইহিস সালামের কান্নাকাটি যদি অপর পাশে রাখা হয়, আর এই দুই কান্নাকাটি যদি তুলনা করা হয়, মাপা হয়, ওজন করা হয়, তাহলে দেখা দিবে দুনিয়ার সব মানুষের কান্নাকাটি হযরত দাউদ আলাইহিস সালামের কান্নাকাটি থেকে হযরত নূহ আলাইহিস সালামের কান্নাকাটি বেশি। সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষ দাউদ আলাইহিস সালামের কান্নাকাটি হযরত নূহ আলাইহিস সালামের কান্নাকাটি এক পাশে রাখা হয়, আর হযরত আদম আলাইহিস সালামের কান্নাকাটি যদি অপর পাশে রাখা হয়, আর যদি তুলনা করা হয়, ওজন করা হয়, তাহলে দেখা দিবে হযরত আদম আলাইহিস সালামের কান্নাকাটি বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলার কাছে আমাদের সর্বদা, আল্লাহ তাআলার কাছে আমাদের সর্বদা সব সময় চাওয়ার মতো চাইতে হবে, বলার মতো বলতে হবে। গুনাহ হবে, গুনাহ হওয়ার
সাথে সাথে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। যদি মাপ চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। এই জন্যই আমরা দুটি বিষয় কথা বললাম।